ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের হয়লা গেয়ে শোনাচ্ছেন মমতাজ ও তার দল। আঞ্চলিক ভাষায় রচিত এসব গানের সুর এবং ভাষা মুগ্ধ করছে দর্শক শ্রোতাদের। আমি হয়লার সাথে যুক্ত মূলত যখন আমি গ্রামে ছিলাম, তখন মা চাচিরা দেখতাম আমাদের পাশের বাড়িতে বা পড়শি কারো বা আমাদের রিলেটেড কারোর বিবাহ অনুষ্ঠান যদি হইতো, তাহলে তারা বাড়িতে এসে বলে যেত, এই অমুকের বিয়ে ঠিক হয়েছে, আইস তোরা এসে একটু গান টান করবি, আনন্দ ফুর্তি করবি, একটু চা মিষ্টি খেয়ে যাবি। 2 দশক আগেও হয়লা শুনতে এমন আয়োজন করতে হতো না। লোকজ এই গান না হলে ফিকে লাগতো বিয়ের উৎসব। অথচ গত বছরের শেষ দিকে হয়লার সাথে শিক্ষার্থীদের পরিচয় করাতে এমন আয়োজন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানভীর নাহিদ খান। হয়লা গানটা এক সময়ে বিয়ে মানে হয়লা গান হতো। এখন এমন একটা সময় চলে আসছে যেখানে অনেক আধুনিক অনেক বিষয়গুলো চলে আসছে, হয়তো গ্লোবাল অনেক বিষয় চলে আসছে, হয়তো ব্যান্ডের গান চলে আসছে, ডিজে চলে আসছে, অনেক কিছু। কিন্তু হয়লা গানটা এখন একেবারেই হয়তো গ্রামের কিছু বিয়েতে দেখা যায়, কিন্তু আগের মতো হয়লা গানটা দেখতে পাচ্ছি না। ঠিক কোন শতাব্দীতে হয়লা উৎপত্তি তা নির্দিষ্ট করে বলা না গেলেও প্রাচীন পুঁথিপত্র সাহিত্যে এই ধরনের আঞ্চলিক সংগীতের উল্লেখ রয়েছে। অষ্টাদশ শতকের আগে বরিশাল অঞ্চলে বিয়ের এ সকল গানকে বলা হতো গাহিন লাউন। এই গান সম্পর্কে যদি প্রাচীন পুঁথিপত্র ঘাটাঘাটি করা যায়, তখন তাহলে আমরা পাই ভরতচন্দ্রের বরিশালের বিবরণ থেকে। সেখানে তিনি লিখেছিলেন, বরিশাল অঞ্চলে কন্যার বাড়িতে গিয়ে বিয়ের অনুষ্ঠান হয়। কিছু কিছু জায়গায় অনেকটা এরকম কিছু কিছু জায়গায় বরের বাটিতে গিয়েও কন্যা বিয়ের আসরে বসে এবং সেখানে হাস্য রসাত্মক গানের সৃষ্টি হয়। এই গানগুলোকে স্থানীয় ভাষায় বলে গাহিন লাউন। গাহিন লাউন থেকে পরবর্তীতে এটা হয়লা নামে আমাদের এই অঞ্চলে প্রচলিত। সাধারণত 2 পরিবারের আবেগ, অনুভূতি এবং রূপকল্পে হয়লা রচিত হয়। একজন বা অনেকে মিলে এই গান লিখতে পারেন, ফলে নির্দিষ্ট কোনো গীতিকার নেই। বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে হয়লার প্রকারভেদ হয় ভিন্ন। বর আসে, এটা সময় একটা, তারপরে গায়ে হলুদ মাখানো হয়, বরের বাড়ি থেকে জিনিসপত্র আনে যায়, সেটা মেয়েকে পরানো হয় ওইটা। তারপরে আবার বরের সাথে যে বেআইন আসে, কন্যা পক্ষের যে বেআইন, তারা একটু খুনছুটি, একটু হাসি তামসা, ওটাকে আমরা ঠ্যাস হিসেবে ধরি। ওই ঠ্যাসের একটা পর্ব করি। তারপরে খাওয়া দাওয়া কল কমপ্লিট হয়ে যায়। তারপরে কন্যা যখন বিদায় করা হয়, জামাইয়ের হাতে তুলে দেওয়া হয়, কন্যাকে যখন বাড়ি থেকে আর কি জামাই বাড়ির উদ্দেশ্যে রওনা করানো হয়, তখন আমরা আর কি ওই বিচ্ছেদের মানে বিরহের যেটা, ওটাকে বিদায় গান বলি। একখান জিলাপি ঘিসি নামিসি, একখান জিলাপি ঘিসি নামিসি। মেয়ে পক্ষ যখন বলছে, যে মেয়ে পক্ষ ছেলের বাড়িতে এসে মানে বিয়েতে আসছে, তারা বলতেছে, ছি বলেছি এমন পিশাচের বাড়ি গান গাইয়েছি। আনন্দ ঘন পরিবেশ ফুটে উঠে, হাস্য রসাত্মক, আদি রসাত্মক অনেক কথাবার্তা এই হয়লাতে প্রচলিত ছিল একসময়, এখন সেটা নেই। অঞ্চল বেঁধে প্রমিত বাংলার পাশাপাশি বাংলাদেশে জন্ম হয়েছে অসংখ্য উপভাষার। তবে সকল ভাষাভাষীর বিয়ের অনুষ্ঠানে গানের রেওয়াজ বেশ প্রাচীন। হয়লাও তেমনি বরিশালের আঞ্চলিকতায় সমৃদ্ধ। চট্টগ্রাম অঞ্চলেও কিন্তু হয়লা নামে আরেক ধরনের বিয়ের গান প্রচলিত আছে এবং তার নাম হচ্ছে হাওলা। হ্যাঁ, কিন্তু আমাদের এবং তাদের ভাষার মধ্যে ব্যাপক পার্থক্য এবং আমাদের গানের বিষয়বস্তু এবং তাদের বিষয়বস্তুর মধ্যেও ব্যাপক পার্থক্য রয়েছে। যেমন আপনার এই হয়লার ভেতরে, আমাদের হয়লার ভেতরে প্রতিটি শব্দ এবং সুর এবং ব্যঞ্জনা এবং নৃত্যভঙ্গি এবং নাট্যভঙ্গি, যাই বলি না কেন, সব কিছুই কিন্তু একেবারে আঞ্চলিকতায় পরিপূর্ণ। তবে যন্ত্রযুগের সঙ্গে পাল্লা দিয়ে পিছিয়ে পড়ছে বাংলার প্রাচীন ঐতিহ্য হয়লা। বিয়ের আনুষ্ঠানিকতায় নিজস্ব সংস্কৃতির স্থান দখল করে নিয়েছে পশ্চিমা সঙ্গীত। নতুন করে হয়লা গান কেউ গাইতে আসছে না, বা নতুন প্রজন্ম সেভাবে এটা তৈরি হচ্ছে না। অথচ এটি আমাদের বিশেষ করে দক্ষিণাঞ্চলের এটি লোকসম্পদ, এটি সংরক্ষণ করা এবং এটিকে প্রসার করা এটির দায়িত্বের মধ্যে পড়ে। ও ঐতিহ্যকে আমরা যদি পুনর্পাঠ করি, আমরা যদি পারফরমেন্স এই পরিবেশনাটাকে নিজেরা যদি ওন করি, নিজেরা যদি এই অভিনয়টাকে, এই পরিবেশনাটা নিজেরাও যদি করে, আবার নতুন প্রজন্ম যদি এটা করে আর কি, তাহলে হচ্ছে যে এই দেশজ নাট্যের দেশজ যেই পরিবেশনাগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয় যে টিকে থাকবে।
গ্রামগঞ্জে প্রাচীন হয়লার হাতে গোনা কয়েকজন শিল্পী থাকলেও ছোট হয়ে আসছে হয়লার চর্চা। বৃহৎ আকারে পঠন পাঠন না বাড়ালে মুছে যেতে পারে প্রাচীন এই ঐতিহ্য। শারমিন নিশু, ঢাকা পোস্ট।